খালাতো বোনকে বিয়ে করার পর, বিয়ের পর সে আমাকে স্বামী হিসেবে মানলেও কথায় কথায় ভাইয়া ডাকে। এই তো সেদিন বললাম যে আম্মার কাছ থেকে 1,000 টাকা নিয়ে আস। সে আম্মাকে গিয়ে বলে ভাইয়া 1,000 টাকা চায়। আম্মা তো বউয়ের মুখে ভাইয়া ডাক শুনে রীতিমতো হতাশ। আমি সুন্দর করে বুঝায় বললাম যে দেখো, সবসময় আমাকে ভাইয়া ডাকবা না, লোকে মন্দ বলবে। সে আমাকে বলে আরে আমি ছোটবেলা থেকে আপনাকে ভাইয়া বলে ডাকি, এখন আমি চেঞ্জ করতে পারবো না। অনেক কষ্টে রাগটা কন্ট্রোল করলাম। এমনিতেই আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই এই বিষয়টা জানে, এটা নিয়ে কি বলবো সবসময় মজা করে। তো একদিন আমি শপিং করে বাসার দিকে ফিরতেছিলাম ওকে সাথে নিয়ে। তো পাশ থেকে একটা ছেলে আমাদের দেখে ব্যাড কমেন্টস করে বলে দেখছো ভাই বোনের ভালোবাসা দেখছো। আমি তো মেজাজটা হারায় ফেলছি। পরে আমি রাগ করে তেড়ে যাচ্ছি ওদের দিকে, আমাকে পেছন দিক থেকে হাতটা টেনে ধরে বলে ভাইয়া রাস্তার ছেলেদের সাথে লাগতে যাবেন না, ওরা ভালো না। এই কথা শুনে আমার তো মেজাজ খারাপ, আমি দিছি একটা থাপ্পড় লাগায়া। থাপ্পড় খাওয়ার পরে কান্না করতে করতে আমাকে বলে আপনি আমাকে চর মারলেন কেন ভাইয়া। এটা শোনার পর তারপর থেকে এখন পর্যন্ত আমার জ্ঞানই ফেরে নাই।